নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার মধ্যে বুদ্ধিমান তো সবাই খোঁজে না, যে লোকটা বুদ্ধিমান কিনা, বুদ্ধিমান খুঁজি না আমরা। তাহলে নবীজি বলেন বুদ্ধিমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ায় বসে আখিরাতে ফিকিরমন্দ হয়, আখিরাতের চিন্তা করে দুনিয়ায় বসে। কোথায় বসে? দুনিয়াতে বসেই কবরের সামানা তৈয়ার করে, দুনিয়াতে বসেই ফুলসিরাতের সামানা তৈয়ার করে, দুনিয়াতে বসেই মিজানের পাল্লায় আমলনামা নেকের পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয় এই ফিকির করে বান্দা দুনিয়াতে বসা। এরা হলো বুদ্ধিমান, আকলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আজিজ বোকা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসের ইতাআত করে, নফসের পূজা করে, মনে যা চায় তাই করে, মনে চায় গান শুনতে গান শুনে, মনে চায় সুদ খাইতে সুদ খায়, মনে চায় ঘুষ খাইতে ঘুষ খায়, মনে চায় সিনেমা দেখতে, নাটক দেখতে, কৌতুক দেখতে, নাটক সিনেমা দেখে। আছে না নাই? আছে না নাই? এ যুবক ভাই, তুমি রাত্রে মোবাইলে যে উলঙ্গ বেহায়াপনা নাটক সিনেমা দেখলা, দরজা বন্ধ করে দিলা, জানালা বন্ধ করে দিলা, তোমার আব্বা আম্মা তাদের রুমের মধ্যে আছে, তুমি একা এক রুমে আসো, একটু চিন্তা কইরা দেখো এখানে তুমি একা নয়, এখানে কিন্তু আরেকজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। কে কে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সেখানে আছেন। গান শুনতে গেলে হেডফোন লাগে যে গান শুনি, সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কিনা বান্দা কি শোনে, এই দেখেন কিনা? মুসলমান ইমানদার, ওই যে ইউটিউবের মধ্যে আমি যদি খারাপ ভিডিও দেখি সেটাও আমার আল্লাহ তাআলার নজরদারিতে আছে। ফেরেশতারা লিখতেছে আমি নেক দেখি না বদ দেখি, ওয়াজ দেখি না গান দেখি, কৌতুক দেখি না ওয়াজ দেখি, এটা আল্লাহ দেখেন কি দেখেন না? দেখেন কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখ তো ফাঁকি দেওয়া যায়? যায়। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যতটা দূরে ভাবছো আমি আল্লাহ তাআলা কিন্তু তত দূরে না। আমি আল্লাহ তাআলা সর্বদা তোমার উপরে মনিটরিং সিস্টেম রাখলাম। বান্দারে তুমি কি করো না করো, কি বলো না বলো, সব কিন্তু আমি আল্লাহ তাআলা দেখতেছি। ঠিক কিনা? এবং ফেরেশতারা সব লিপিবদ্ধ করতেছে, ভালো করলেও সেটাও লেখে, মন্দ করলে সেটাও লেখে। লেখে কি লেখে না? সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ভিডিও করে রাখতেছেন। আপনার আমার সাথে তো সিসি ক্যামেরা ফিট করা আছে, যে বান্দা তুমি কি করো না করো সব কিন্তু ভিডিও হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন চাপ দেবে, ভিডিও চলবে, বান্দা দেখবে কোন দিন কোন জায়গায় কোন অপরাধ করছে, সব আয়নার মতো পরিষ্কার। সব আয়নার মতো পরিষ্কার। কি ভাবছেন আপনি অপরাধ করেন অন্ধকারে, আল্লাহ দেখেন না? ফেরেশতারা লেখে না? কি ভাবছেন আপনি অপরাধ করতেছেন, আপনি চুরি করতেছেন, ডাকাতি করতেছেন, দুর্নীতি করতেছেন, দুনিয়ার কোন মানুষ দেখে না? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি দেখেন না? যখন বান্দা গুনার কাজ করে সাথে সাথে কয়েকটা জিনিস সাক্ষী হয়ে যায়, কয়েকটা জিনিস সাক্ষী হয়ে যায়। তার মধ্যে যেই জমিনে বসে বান্দা গুনার কাজ করে সেই জমিনটা কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তার বিরুদ্ধে কি করবে? সাক্ষী দিবে। জমিনের উপরে বসে যেই অপরাধ করি না কেন, সেই অপরাধ কিয়ামতের ময়দানে এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যদি হাত দিয়ে অপরাধ করি, চোখ দিয়ে অপরাধ করি, নাক দিয়ে অপরাধ করি, কান দিয়ে অপরাধ করি, পা দিয়ে অপরাধ করি, এই সবগুলি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পালাবার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এটা আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আছে না নাই? বিশ্বাস হয়? আছে কোরআনের মধ্যে? যদি না থাকে তাহলে বলেন না হুজুর আপনার বয়ান আমি মানি না, এটা কোরআনের মধ্যে নাই। অথচ আপনি কোরআনটা খুললেই দেখবেন সূরা ইয়াসিন আছে, সূরা ইয়াসিনের মধ্যে আয়াত আছে না নাই?
তাহলে আপনি কোরআনটা আজকে বাড়িতে গিয়ে খুলবেন, বাংলা কোরআনের অর্থ পাওয়া যায়, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতের অর্থ হলো কিয়ামতের ময়দানে বান্দার হাত বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, বান্দার চোখ বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, বান্দার পা বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজকে হাত কথা বলতে পারে না, কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, আল্লাহ গো আমার এই হাত দিয়ে বান্দা সুদের লেনদেন করছে। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, আল্লাহ এই পা তুমি দিয়েছিলা, কিন্তু এই পা দিয়ে মসজিদে যায় নাই, যাত্রার প্যান্ডেলে গিয়েছে, এই পা দিয়ে তোমার ঘরে যায় নাই, দুনিয়াবি কাজ করার জন্য গিয়েছে, পা সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্য কোনো সাক্ষী লাগবে না। অন্য কোন সাক্ষী উপস্থিত করলে আমরা যেই বাঙালি, আমরা যদি বলি না এই সাক্ষী মিথ্যা বলছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, অন্য কোনো সাক্ষীর দরকার নাই, তোর হাত কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তোর পা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তোর জবান কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে কথা বলে সাক্ষী দিবে। তাহলে আখিরাতের চিন্তা করেন, আখিরাতের ফিকিরমান হন। কতদিন আর দুনিয়ার পিছনে ঘুরবেন? দেখতে দেখতে তো হায়াত শেষ হয়ে যাইতেছে। একটা সময় আপনার চেহারায় দাড়ি ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিন আপনার চেহারার মধ্যে দাড়ি উঠাইলো। দুঃখের বিষয়, কিন্তু আপনি কদরের রাত্রেও এই দাড়িটা কামাইয়ে তারপরে মসজিদে গেছেন। কত বড় কপাল পোড়া! কদরের নামাজে আসছে, তাও কি করছে? দাড়ি কামাইয়ে তারপর মসজিদে আসছে।